হেই বন্ধুরা, গুড মর্নিং। আজকের রেসিপি হলো টমেটো চাটনি। এটার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে টমেটো, চিনি আর নিয়ে নিয়েছি একটু কিশমিশ। তো বন্ধুরা চলো এটা রেসিপিটা স্টার্ট করি। এটা একটা বেঙ্গলি রেসিপি আর এটা ভীষণই ভালো লাগে খেতে। এটা আফটার ফুড রেসিপি, এটা চাটনির মতন আপনি ব্যবহার করবেন। তো চলো কড়াতে আমি প্রথমে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তো হালকা করে সরষের তেলটা একটু যখন গরম হয়ে যাবে তখন এটাতে আপনি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে এখানে আমি একটু হালকা করে দিয়ে দিচ্ছি একটু সর্ষে, যেটা কালো সর্ষে আমরা বাড়িতে ফোড়নের জন্য ব্যবহার করি। এই চাটনিতে বেশি ফোড়ন কিছু লাগে না। তো যেমনি দেখুন ফোড়নটা আস্তে আস্তে একটু ফুটে উঠবে, তখন আমি এটার মধ্যে সব টমেটোগুলো দিয়ে দিলাম। এবার যতক্ষণ ভালো করে এটাকে একটু হালকা করে নাড়তে হবে। আমি এখন হাই স্পিডে রেখেছি গ্যাসে। তবে এটা যখন মাশি হয়ে যাবে হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি। হালকা হলুদ দেওয়ার পর এটা যখন একটু মাশি মাশি হয়ে যাবে তখন এটাকে আমি একটু চিনিটা পরে অ্যাড করব। তো চলো বন্ধুরা এটাকে ভালো করে একটু কুক করে নিচ্ছি আমরা আগে। আর কুক করার জন্য আমি মাঝে একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। দেখুন, তো দেখুন বন্ধুরা এটা খুব সুন্দরভাবে মাশি হয়ে গিয়েছে। দেখুন এটা যখন ভালো করে মাশি ভাব চলে আসবে তখন আমি এর মধ্যে কিশমিশগুলোকে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, কিশমিশগুলোকে এই মুহূর্তে অ্যাড করলে কি এটা খুব ভালো করে ওর সঙ্গে মিক্স হয়ে যাবে আর এটাও কুক হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে বেশি সময় লাগে না, এটা 10-15 মিনিটের মধ্যেই আপনার এই চাটনিটার রেসিপিটা রেডি হয়ে যায়। আর ভীষণই এটা একটা টেস্টি রেসিপি। টমেটোর মিষ্টি চাটনিটা খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা আপনারা নিজেদের আন্দাজ মতন এখানে চিনিটা অ্যাড করে দেবেন। আমি 4-5টা টমেটোর জন্য মোটামুটি ওই 150-100 গ্রামস মতন চিনি ব্যবহার করলাম। তো টমেটো যদি একটু টক ভাব থাকে তাহলে আপনি ইচ্ছা মতন একটু বেশি চিনি দিয়ে দিতে পারেন। দেখুন চিনিটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর এসছে আর চিনিটা গলে একটা সিরাপ তৈরি হয়ে গিয়েছে। এই চাটনিটা ভীষণ টেস্টি হয়। পার্সোনালি আমার তো ভীষণ ভালো লাগে বন্ধুরা। সানডের দিন বা আপনি যেদিন একটু মাংস টাংস করছেন সেদিন অবশ্যই পাতে একটা চাটনি না থাকলে ভালো লাগে না। তো চলো বন্ধুরা দেখো চাটনিটা অলমোস্ট হয়ে এসেছে। এবার লাস্টে এটাতে একটু ফ্লেভারের জন্য আমি সৌঁফের গুঁড়ো, মানে আমরা যেটাকে সৌঁফ বলছি, সৌঁফের গুঁড়োটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, আপনি ইচ্ছা মতন বেশিও দিতে পারেন, আমি আমার আন্দাজ মতন একটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন রেসিপিটা অলমোস্ট রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।